চশমাটা একটু বাঁকা হয়ে গেছে। হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন সালাতুল্লাহি ওয়া সালামুহু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মক্কি সুম্মা আল মাদানী। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত রহমত এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি রাসূলুল্লাহর উপরে আল্লাহ দিতেই থাকুন। কি কষ্ট করে তিনি ইসলামটাকে মানব জাতির জীবনে প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে মহা দুঃখ কষ্ট ধ্বংসের কবল থেকে রক্ষা করেছেন। জগৎ পরকালে যদি আমরা গ্রহণ করি না করি সেটা তো আমাদের বদকিসমতি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, কিতাবুস সালাত, সেই বুখারী শরীফের কিতাবুস সালাত, এর আগে গেল কিতাবুত তহারাত। তহারাত বলেছিলাম না তিন ভাবে অর্জিত হয়। এক হলো ওযুর মাধ্যমে, উজু ওর উপরে পেশ দিয়ে পড়বেন উজু, আর দ্বিতীয় হলো ফরজ গোসলের মাধ্যমে, তিন নম্বর হলো তায়াম্মুমের মাধ্যমে। এই পবিত্রতাটা অর্জন কি জন্য করা হচ্ছে? যাতে করে সলাত আদায় করা যায়। কিতাবুস সলাত অগণিত বাব আছে এর মধ্যে। আপনারা দেখবেন যে জগৎ পরকালের অসংখ্য মতিমুক্তার বস্তা ভাণ্ডার আপনারা অর্জন করতে পারবেন কিতাবুস সলাতের মধ্য থেকে। তা প্রথমত একটা একটা করে বাব আপনারা আমরা চলুন শুনে নিই। বাবুন কাইফা ফরিদাতিস সলাত, এই প্রথম বাবের মধ্যে আলোচনা করা হবে যে সলাত নামক এই ইবাদতটাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হলো। এটা কাইফা, এটা কিভাবে হয়েছিল ফরজ করে দেওয়াটা, কি অবস্থায় তখন রাসূলুল্লাহর দেহটা কোন জায়গায় অবস্থান করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বাক্য দ্বারা ফরজ করলেন, কিভাবে, কাইফা কিভাবে কি অবস্থায় ফরজ করা হয়েছিল সলাতটা। তো নামাজটা প্রথম ফরজ করা হয়েছিল ফিল ইসরা। ইমাম বুখারী বলছেন যে ফিল ইসরা মানে মেরাজের রাতে আল্লাহ আরশে নবীকে ডেকে নিয়ে গেলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আপনার ও আপনার উম্মতের উপরে, প্রথম বললেন যে 50 ওয়াক্ত সলাত ফরজ করছি। রাসূলুল্লাহ বলেন আপনার ফরজ করার সম্পর্কে আর আমার তো কিছু বলার নাই, অধিকার আপনার, বান্দার দেহ জীবন সব কিছুই আপনার মালিকানায়, আপনি যে কোনো নির্দেশ দিতে পারেন। রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরতে মুসা পয়গম্বরকে ষষ্ঠ আকাশে রেডি রাখলেন। আমার নবীকে আবার ফেরত পাঠান, কমিয়ে দেওয়ার দাবি করতে বলুন। তাই এইভাবে যে আল্লাহ নবী আবার গেলেন, আল্লাহুম্মা খাফিফ আন উম্মতি, আমার উম্মতের উপর থেকে এই ইবাদতের বোঝাটা একটু হালকা করে দিন, সহজ করে দিন। তো ওই 5 করে কমালেন। তো প্রথম গেলেন শেখবার জন্য একবার, আর পরে কমানোর দাবিতে গেলেন 9 বার। তা 9 আর 1 10 বার গেলেন। 10 বারই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিদার দিলেন। রাসূলুল্লাহ আল্লাহর বিষয়গুলিকে জীবন্ত করবার জন্য, পৃথিবীর মানুষের জীবনে জাগ্রত করে তোলবার জন্য এমন কষ্ট তিনি করেছেন। এই যে নবুয়াতি পাওয়ার 12 বছর পর্যন্ত এত কষ্ট তিনি করেছেন। 12 বছর যদি হয়, পরে হলো কত? পরে হলো 11 বছর। হিজরতের 1 বছর আগে সালাত ফরজ হলো ফিল ইসরা, ইসরায়ে। তো ইসরা কবে ছিল? এটা 27 তারিখ, রজব মাসের 27 তারিখ এইটা ছিল। আস্তে আস্তে আপনারা শুনুন। ওকালা ইবনু আব্বাসিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন বলা হয় ওনাকে, রঈসুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হাদাসানি আবু সুফিয়ান, আবু সুফিয়ান আমার কাছে বর্ণনা করেছেন ঘটনাটা।
আবু সুফিয়ান এটা তো তার কুনিয়াত, আবু ইবনু দ্বারা এটা ওই কুনিয়াত সখর ইবনে হারব, আসলে নাম হলো সখর ইবনে হারব। আবু সুফিয়ানেরই ছেলে হলো আমির মুআবিয়া। এই আবু সুফিয়ান ইবনে হারব, সখর ইবনে হারব, আবু সুফিয়ান ইবনে হারব অথবা সখর ইবনে হারব। ফি হাদিসে হেরাকালা, ওই আমরা বাদুল ওয়াহিতে পড়ে আসছি, হেরাক্লিয়াসের বিস্তারিত আলোচনা ওই সম্বলিত ওই একখানা হাদিসের মধ্যে আছে। ফকলা, হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের দেশে যে নবী আসছেন, সেই নবী তো আসেন মানুষদেরকে কিছু পবিত্র কর্ম শিক্ষা দেওয়ার জন্য, বদকর্ম থেকে পবিত্র বানাবার জন্য নবী আসেন, আমি এটা জানছি। তো আপনাদের নবী যে আসছেন তিনি আপনাদেরকে কি কি ভালো কাজের নির্দেশ দেন? ওই হেরাক্লিয়াস জিজ্ঞাসা করছিলেন। তো তখন আবু সুফিয়ান ওখানে বলেছিলেন, সেই ঘটনাটা ছিল সপ্তম হিজরিতে। তো সপ্তম হিজরিতে এইটা বলেছিলেন। ফকলা, আবু সুফিয়ান বলেছিলেন, ইয়ামুরুনা ইয়ানিয়ান নবিয়্যু, তিনি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে নির্দেশ প্রদান করছেন বিসসালাতি ওয়াস সিদকি ওয়াল আফাফ, যাতে করে আমরা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত বাস্তবায়ন করি, আর সকল ক্ষেত্রে আমরা যাতে সত্য অবলম্বন করে থাকি, সত্য মিথ্যা পরিহার করি, সত্যকে অবলম্বন করি সকল জীবনে সকল ক্ষেত্রে। ওয়ালা আফাফ, আর সমস্ত বদকাজ কবিরা গুনাহ বর্জন করি, আর সকল পবিত্রতামূলক কাজ যেগুলি সেগুলি যাতে আমরা গ্রহণ করি। এই তিনটা, এই যে সলাত, সিদক, আফাফ, এটা মোহ অর্থবোধক তিনটা শব্দ। পৃথিবীর কোনো ভাষা বা ভাষার বাপ জন্মগ্রহণ করে নাই যে এই আফাফের যে মর্ম, এতটা মর্ম একটা ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারে, সেদকুনির মর্মটা এক্সপ্রেস করতে পারে, সলাৎ শব্দটার মিনিংটাকে ধারণ করে প্রকাশ করে দিতে পারে। এই ধরনের কোনো ভাষায় সলাৎ, সিদকে, আফাফ এই তিনটা শব্দের সমান শব্দ পৃথিবীর কোনো ভাষার মধ্যে জন্ম নেয় নাই। তো এটা গেল হেডিং। সলাৎ কোথায় ফরজ হলো? তো বলে মেরাজে, ইসরায়ে। আর আবু সুফিয়ান হেরাক্লিয়াসের দরবারে গেছিলেন সে সপ্তম হিজরিতে গেছিলেন। অষ্টম হিজরিতে তো মক্কা জয় হলো। নবম হিজরিতে তো ওই হেরাক্লিয়াসের 3 লক্ষ মিলিটারির বাহিনীকে রাসূলুল্লাহ 40,000-এর বাহিনী পর্যদস্ত করে 1000 মাইল উত্তর দিকে দাবড়াইয়ে দিলেন। তো এটা তো আপনারা শুনেছেন। এখন হাদিসখানা শুনুন। একখানা হাদিস আমাদের আলহামদুলিল্লাহ এখানে আছে, আপনাদের সকলের উদ্দেশ্যে একটু মনোযোগ দিবেন। আমরা কিতাবুস সালাত কিন্তু শুরু করব বলেছিলাম, শুরু কিন্তু আজকের করলামই, মনোযোগ দিবেন। বিহি কলা দরকার নাই। হাদাসানা ইয়াহইয়া ইবনে মুকাইরিন ক্বালা হাদাসানা লাইসানি ওয়াসান ইবনে শিহাব আনাস ইবনে মালিক ক্বাল, হযরতে আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, রাসূলুল্লাহর খুব সঙ্গে ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা ছেলেরা তো সবাই খুব ছোটবেলায় ওফাত পাইছিলেন। আনাস বিন মালিক এরকম ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবী খুবই আদর স্নেহ করে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করছিলেন। উনি 9-10 বছর নবীর খেদমতকারী ছিলেন। ক্বালা কানা আবু যার ইউহাদ্দিসু, আনাস বিন মালিক বলছেন যে আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গেফারি, জগৎ ত্যাগী বলে আবু যার গেফারি, ইউহাদ্দিসু উনি সব সময়ের জন্য এই হাদিসখানা বর্ণনা করতেন। আন্না রাসূলুল্লাহ কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সম্মুখে একবার বর্ণনা করেছিলেন, ফোরেজা আন সাকফে বাইতি। দেখেন এখানে ভাষাটাকে, ফোরেজা আন সাকফে বাইতি, আমার জীবনের ঘরের উপরের ছাদ আল্লাহর অনন্ত শক্তির দ্বারা ফোরেজা অপসারণ করে দেওয়া হলো। এখন ঘর বলতে কি আর ছাদ বলতে কি, আর আল্লাহর শক্তি বলে অপসারণ করে সরিয়ে দেওয়া হলো। তার মানে এখন বোঝেন আল্লাহর বিষয়গুলি জানবার ও দেখবার ক্ষেত্রে যে বিষয়গুলি বিঘ্ন, সবগুলিকে সরিয়ে দেওয়ার মর্মই তো বোঝায়। ঘরের ছাদ সরিয়ে দেওয়া হলো আমার। তাইলে ও আনাব্বি মক্কা, তখন আমি ছিলাম মক্কায়। ফানাজালে জিবরাইল ফেরেশতা নামলেন আলাইহিস সালাম
এখানে শর্ট করা হয়েছে আলাইহিস সালাম ফারাজা সদরি, তো বলছে আমার সামনের সমস্ত বাধা অপসারণ করে দেওয়া হলো। আর ওই অনন্ত সৃষ্টি রাজ্যের সব কিছু দেখে সেখান থেকে আল্লাহর শক্তি এবং আল্লাহর শাসন, আল্লাহর শিক্ষা এগুলি অর্জন করবার জন্য আমার বক্ষকে প্রসারিত করা হলো, বক্ষ বিদারণ করা হলো। সুম্মা গাসালাহু বিমায়ে জামজাম, এখানে ফরেজা বলতে শোক্কা, বিদীর্ণ করা হলো আমার বক্ষ। আর আমার বক্ষের ভেতরের যে সমস্ত অন্ত্রনালী, যে সমস্ত যাই কিছু আছে, মনে করুন রূহ, সেইটাকেও ধৌত করা হলো। আর দেহের মধ্যে যা কিছু আছে সেগুলিকেও ধৌত করা হলো। সুম্মা গাসালাহু জিবরিল ফেরেশতা আর মিকাইল, এই দুইজনে, একজন দেহের সাইড আর একজন হলো ওই জীবনের সাইডটা ধৌত করলেন। বিমায়ে জমজম, দেহের সাইডটা ধৌত করলেন জমজম পানি দ্বারা। সুম্মা যা, অতঃপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার সম্মুখে আনলেন তেস্তিন, ফাতা দিয়ে কাসরা দিয়ে পড়া যায়, গামলা, বিরাট একটা গামলা কিন্তু আসলে অন্য জায়গা আছে দুইটা গামলা, জরফাইন, দুইটা গামলা আনা হলো। একটা গামলার মধ্যে দুধের মতো সাদা কিছু জিনিস, এটা দেহের শক্তি বৃদ্ধির জন্য। আর একটা গামলার মধ্যে দুধের মতো জিনিস, সেটা হলো রুহের জন্য, সেটা হলো ইলম ও হিকমত, আল্লাহর পাঠানো জিনিস। না কোনো নবীকে না কোনো ফেরেশতাকে ওই জিনিস দেওয়া হয়েছে, না কোনো নবীকে না কোনো ফেরেশতাকে এর দেহে ওই জিনিস দেওয়া হয়েছে। দুইটা জিনিস আল্লাহ পাঠিয়েছিলেন আমার দেহের মধ্যে, আমার জীবনের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। তো ওই যে পাত্রটা ছিল সেটা ছিল স্বর্ণের। বলতে পারবেন যে স্বর্ণের পাত্র তো এই জগতে নিষেধ। আরে বাবা, এটা নিষেধ হলো মানব জাতি এটা তৈরি করতে পারবে না নিজেদের ব্যবহারের জন্য। ভোগবিলাস, এই ধরনের স্বর্ণের থালাবাড়ি, এই সমস্ত ঘর বাড়ি বানানো, টয়লেট বানানো, সিঁড়ি বানানো, এগুলি যত বড় তোমার আল্লাহ অর্থবিত্ত দিয়ে থাকুক না কেন, এগুলি তোমার জন্য নিষিদ্ধ, হারাম। আর যদি কেউ জেদ করে করো তাইলে অপেক্ষা করো, পরবর্তী বংশের অবস্থা কি হয়। ইউরোপ মহাদেশের দ্বারে দ্বারে গিয়ে ঘুরবে তোমার সন্তান, তোমার ছেলে, এবং বিপদে পড়বে, জেলে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। কিন্তু ওইটা ফেরেশতারা আনছিলেন, তো পরজগতের ফেরেশতাদের জন্য তো আর ওই আইন নয় যে আইন মানব জাতির জন্য ইহ জগতে। তাহলে ওই যে স্বর্ণের তৈরি গামলা আনলেন, মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান, ওর মধ্যে প্রজ্ঞা, গভীর জ্ঞান এবং বিশ্বাস মোহভাবে ঠাসা ঠাসা করে গামলায় দিয়েছে। একটাই হলো দেহের জন্য আর একটাই হলো জীবনটার জন্য। আফরাগাহু ফি সাদরি, ওই বক্ষ বিদীর্ণ করবার পরে আমার ওই কলিজার মধ্যে, দিলের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে হযরত জিবরাইল ওটা ঢেলে দিলেন। 16 আনা আমি আমার হৃদয় সেটা গ্রহণ করলো। সুম্মা আতবাকাহু, তারপরে ওইটাকে আবার কি করা হলো, এইভাবে যুক্ত করে লাগাই দিয়ে সেলাই। সে সেলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। একেবারে চুলের চাইতে সুসালো একটা দাগ দেখা যেত। সো ক্লোজড উইথ দি রসুল্লাহর সঙ্গে যারা খুব কাছের স্ত্রীগণ বা এইরকম আনাস বিন মালিক, বাড়ির দুই একজন, তারা জামা টামা গেঞ্জি টেঞ্জি মাঝে মাঝে খুললে গভীরভাবে তাকালে ওইটা একটু নজরে পড়তো। এই দাগটা আবার কি ছোটবেলা কোনো কেটে গেছিল নাকি? রসুল্লাহ মুস্কি হাসতেন, বলতেন যে এটা তো সেইটাই। সুম্মা আতবাকাহু, অতঃপর এই দুইটা যেটা কাটা হয়েছিল ওইটা আবার যুক্ত করে দেওয়া, লাগিয়ে দেওয়া হলো। সুম্মা আখাজা বেয়াদি, অতঃপর হযরত জিবরিল ফেরেশতা ওই জমজম পানির দ্বারা গোসল করাইয়ে তারপরে রাসূলুল্লাহ দেহে যে কাপড় ছিল সেই কাপড় সহ, ড্রেস চেঞ্জ করা হয় নাই, ওই কাপড় সহকারে, ওই যেন তেন কাপড় সহকারে জিবরাইল আমার হাত ধরলেন। তারপরে ফা আরাজা বি ইলাস সামাই, অতবার আমাকে সঙ্গে নিয়ে, এখানে মেরাজের যৌক্তিক বিশ্লেষণ নামে আমার লেখা একটা কেতাব আছে, সেখানে আমি খুব স্টাডি করে লিখছি যে ওই জায়গায় বুরাক আনা হয়েছিল নাসাই শরীফের রেওয়ায়েতে বা এই বুখারী শরীফের রেওয়ায়েতে, উথিত দাব্বাতান, এমন একটা পশু প্রাণী, পরকালের বাহন, ওইটা আমার জন্য জগতে আল্লাহর পক্ষ থেকে আনা হয়েছিল। রাকিবতু, আমি ওতে আরোহণ করলাম।
জিব্রাইল ফেরেশতা সম্পর্কে বলা আছে যে জিব্রাইল এবারে 300 ডানা, ওবারে 300 ডানায় ডানার ঝাপটা দিয়ে বোরাকের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। প্রথম মদিনাতে গেলেন, খেজুর বাগান, হুজুর একটু নামেন, 2 রাকাত নামাজ এখানে পড়েন, এখানে যে আপনার জীবনের বেশিরভাগ মানে অনেক গুরুত্বপূর্ণ অংশ এখানে ঘটবে, মাটিটার সঙ্গে আপনার যোগাযোগ হোক। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়লেন। তারপর আবার বাহনের পৃষ্ঠে আরোহণ করাইয়ে ওই যে তুর সাইনা, যেখানে মুসা নবীকে তৌরাত কিতাব আল্লাহ দিয়েছিলেন, ওই জায়গায় এখানে নামাজ পড়ুন, 2 রাকাত নামাজ পড়ুন। মুসা পয়গম্বরের জীবনের কঠোরতাটাও যাতে আপনার স্বভাবের সঙ্গে মিশে যেতে পারে, পড়লাম। তারপরে ঈসা পয়গম্বরের মায়ের পেট থেকে বাহির হওয়ার জায়গা বেথেলহাম, সেখানে 2 রাকাত নামাজ পড়ুন, নামুন। ঈসা পয়গম্বরের মতো সারল্য আর সাদা সিধা জীবন সব আছে, পাহাড় ধরলে সোনা হয়ে যায়, কিন্তু তারপরও না খেয়ে থাকে। ঈসা পয়গম্বরের সারল্য, ক্ষমা ও মার্জনা, ধৈর্য সব যাতে আপনার মধ্যে এসে যেতে পারে। তারপরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, সেখানে নবী রসুলগণ তারা দাবি জানাইছিলেন না আল্লাহর কাছে যে আখিরি জামানার নবীর উম্মত বানান। তা আল্লাহ বললেন যে সবাই যদি ওই নবীর উম্মত হওয়া, তাইলে এখন এই সমস্ত যুগের মানুষদের আমার বিষয়গুলি শিক্ষা কে দেবে? এখন নবী হও, রসুল হও। তো ওই যে দাবিটা তোমরা জানাইলে আখিরি জামানার নবীর উন্নতির সূর্য যখন মধ্য আকাশে আসবে তখন তোমরা তাকে একটু দেখবা, এই তো দাবি। তার পেছনে একটু মুক্তাদি হয়ে নামাজ পড়ো, এই তো দাবি। আর তার একটু ওয়াজ বক্তৃতা শুনবা, তার থেকে কিছু শিখবা, এই তো দাবি। 3টা দাবি আমি পূরণ করব, ওয়াদা করলাম। যাও এখন নবুয়াতির কাজ করো, কোরবান নয়, ওইটাও আমি বাস্তবায়ন করে দিব, আমি বাস্তবায়ন করে দিব। তো অনেক সময় দেখা যায় যে এখানে ঘটনা সংক্ষিপ্ত করা হয়। সুম্মা আখাযাবি ইয়াদি, জিবরাইল ফেরেশতা আমার হাত ধরলেন, বলে চলেন, ফা আরা যাবি, আমাকে সঙ্গে নিয়ে, আমাকে সঙ্গে নিয়ে, বিহি আর এক রিওয়ায়াতে আছে নবী পাককে সঙ্গে নিয়ে হযরত জিবরিল উড়াল দিলেন। কোন জায়গায়? ইলা সামাই, আকাশ রাজ্যের দিকে যেতে হবে। তাইলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা বলি না আল্লাহ ইজ এভরিহোয়ার, সব জায়গায় আল্লাহ বিরাজমান। তার মানে আল্লাহর শক্তি, আল্লাহর জ্ঞান, আল্লাহর দৃষ্টি, দেখা, আল্লাহর শোনা, এই সমস্ত সব জায়গায় বিরাজমান। কথা তো ঠিকই, কিন্তু আল্লাহর তো একটা কেন্দ্র তো নিশ্চয় আছে। কেন্দ্র না হলে 7 আকাশ ভেদ করে ওই দিকে যাচ্ছেন কেন? ইলাস সামাই, আকাশের দিকে আমাকে নিয়ে রওনা করলেন জিবরাইল। ফালাম্মা জিতু ইলাস সামাই, মনোযোগ দেন, ফালাম্মা জিতু ইলাস সামাই, আকাশের, প্রথম আকাশের, আর দুনিয়া মানে নিকটবর্তী পৃথিবী গ্রহের নিকটবর্তী আকাশটাতে যখন নাকি আমি এসে পৌঁছলাম, রাসূলুল্লাহ বলছে আমি আসলাম, জিবরাইল আমার সঙ্গে আমার টাকা পদ্মাহে নিয়ে যাচ্ছে। তো এটা সায়েন্স বলা হয়, সায়েন্স মানে আসলে রাসূলুল্লাহকে বহনকারী যে বোরাকটা, সেই এই ফার্সি ভাষায় তাকে সায়েন্স বলা হয়। সাইস, সিন আলিফ, ইয়া এবং সিন, এটা ফার্সি ভাষায়ও সাইজ বলে, আরবি ভাষায়ও সাইজ বলে। এই দিক থেকে হলো সিয়াসাত, তার মানে নিয়ন্ত্রণ, জনগণকে নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে জনগণকে নিয়ন্ত্রণ, এটা সায়েন্স। এর থেকে হলো সিয়াসাত। খুব মনোযোগ দিবেন, আমি যদিও স্টাডি আছে তথাপি সাইডের আলোচনায় আমি অনেক সময় যাই না, কারণ আপনারা অনেকেই বলবেন যে হুজুর আসল কথা থেকে আপনি হটে যান মাঝে মধ্যে। ফারা যাবি, আমাকে নিয়ে প্রথম আকাশের দিকে জিবরাইল ওড়াল দিলেন। সংক্ষেপ আলোচনা করেছেন। ফালাম্মা জিতু ইলাস সামাই, দুনিয়া নিকটবর্তী আকাশে, এর এখানে যখন এসে উপস্থিত হলেন জিবরাইল আর রাসূলুল্লাহ, জিবরাইল ফেরেশতা আকাশের ওখানে দরজা খোলবার জন্য টকটক করে আওয়াজ করলেন। কয়লা জিবরিল লেখাজিনিস সামা, আকাশের এই খাজেন তত্ত্বাবধানকারীকে জিবরাইল ফেরেশতা বললেন, ইফতাহ, দরজা খুলুন। তো বোঝা গেল আকাশের দরজা আছে। এখন বিজ্ঞানীরা বলে কি যে আমরা কত দূর তো গেলাম, নভোখিয়া জানে, এই যে দেয়ার ইজ নো স্কাই মেড বাই হার্ড উড ওয়ার আয়রন, এই সমস্ত জিনিসের দ্বারা বানানো কই কোনো শক্ত আকাশ তো দেখতেছি না। আরে বাবা, এখানে অনেক আলেম বলছেন কি জানেন, একজনের বউ ছিল, মানে ছেলের বউ, বামন মানে একটু বেটে হলে তো হাতও বেটে,
তো এখন ওই কলসির থেকে পানি ঢালবার সময় নাকের ফুল গেছে ওই কলসির মধ্যে। তা শাশুড়ি বলছে হাত কলসির মধ্যে ঢুকাই দিয়ে ওই তোমার নাকের ফুলটা উঠাই আনো। তখন উঠাতে গেছে, আসলে হাত তো খাটো, তো সে বলছে যে এই কলসির আর তলা নাই। বলতে যে বৌমা হো, তোমার ওই কলসির তলা আছে কিন্তু তোমার হাত আসলে তলদেশ পর্যন্ত যেতে পারে নাই। তো এখন মনে করেন আমাদের বিজ্ঞানী পণ্ডিতগণ তারা কতটুকু গেছে, এই যদি গিয়ে থাকে তাহলে আল্লাহর বিশাল রাজ্যের তুলনায় হয়তো মনে কর পাশের জেলায় একটু গেছে, তাই বাংলাদেশের বর্ডারে কি গেছে নাকি? ওই বাংলাদেশের সীমা সংখ্যা নাই, কোনো বর্ডার টর্ডার নাই, সমগ্র পৃথিবী ব্যাপী। আসলে কি তাই? তা না। তো এইভাবে হযরতে জিবরাইল ফেরেশতা আকাশের ওই প্রথম আকাশের দ্বার রক্ষক, নিয়ন্ত্রণকারী ফেরেশতা, তার নামটাম কিতাবে নাই, খাজেন বলে, খাজেন, তাকে বলেন ইফতা, খুলে দেন, দরজা খুলে দেন। কলা মান হাজা, তখন ফেরেশতা বলল যে কেডা, ইনি কে আবার আসলো দরজা খুলে দিতে বলে? হাজার লাখ বছর গেল কেউ তো এরকম কথা বলে নেই, দরজা খোলো, দরজা খোলো। তখন হযরতে জিবরিল ফেরেশতাই উত্তর দিলেন যে দিস ইজ জিবরাইল, ইনি জিবরাইল। কলা, তখন উপর থেকে ফেরেশতা উনি উত্তর বললেন যে আলমা আকা হাদন, এখানে লাইটের স্পট, লাইটের ফোঁটা, মানুষ যে কয়জন উপরে লাইটের সিগন্যাল, তো সেই দুটো হতেছে, লোক তো দুইজন। তো এখন উনি বললেন যে হালমা আকা আহাদ, আপনার সঙ্গে আর একজন তো সিগনালে বলে আছে নাকি? তো জিবরাইল বললেন হ্যাঁ আছে, মানে আমার সঙ্গে আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রধান হয়েছেন কর্মে, গুণে, যোগ্যতায়, অবদানে, ভূমিকায়, তিনি আমার সঙ্গে আছেন। খোলেন, তাড়াতাড়ি খোলেন। ফকওয়ালা, তখন ওই দ্বার রক্ষক ফেরেশতা আবার বলেন আউরসিলা ইলাইহি, ওনাকে কি আনবার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশনামা গেছে নাকি, নির্দেশ আছে ওনাকেও আনবার? আপনি না হয় ফেরেশতা আসতে পারলেন, ওনাকেও এই রাজ্যে আনবার? এখনো উনি ওফাত হন নাই, উনি জগতের জীবন্ত মানুষ, তো ওনাকে কি আনবার মতো অনুমতি আছে না? এই সব কিছু ওই স্মল ইনপোজিশন এঞ্জেল, তার সব নলেজে থাকবার কথা না। চাকরি বাঁচাবার জন্য এই সব কিছু একটু জেনে বুঝে নিচ্ছে, তাতে আমরা কোনো খারাপ মনে করি না। তখন হযরত জিবরাইল বললেন যে হ্যাঁ, ওনাকে, হ্যাঁ, অবদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন নিয়েছেন, সব নবীকে বর্ণনার মাধ্যমে জানিয়েছি, আর তাকে বর্ণনার মাধ্যমেও জানিয়েছি, আর তাকে একটু এই মানবীয় চক্ষু দ্বারা আমার প্রতিষ্ঠানগুলি কোনটা কোথায় অবস্থিত, আমার প্রশাসনটা কিভাবে আমি পরিচালনা করি, কোন পাপ কর্মের কি শাস্তি, কোন পুণ্য কর্মের কি মহাসম্মান পুরস্কার, এই সব কিছু তাকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এটা আল্লাহর ডিসিশন ছিল, তাই সিলেক্টেড হয়েছেন তিনি, তাই তাকে আনছি। বেশি মাইচালি করেন না, তাড়াতাড়ি খোলেন। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। কলা নাম, তখন জিবরাইল বলেন হ্যাঁ। ফলাম্মা ফুতিহা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দরজা খোলা হলো, আলাউনা সামা দুনিয়া, প্রথম আকাশের উপরে আমরা উঠে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। এই আল্লাহু আকবারের প্রথম আকাশটা যে থিকনেসটা কতটুকু, হ্যাঁ। ফাইজান রাজুলুন কায়দুন আন ইয়ামিনহি আসওয়াদা, তারপরে উপরে উঠেই দেখি যে সে আর একটা জগৎ, প্রথম জগতের তুলনায় মনে হলো যেন সেটা হলো, হ্যাঁ, এই ধরনের একটা বিশাল রাজ্যে ঢুকলাম। তো সেখানে প্রথমে দেখলাম যে একজন মহাসম্মানিত জ্যোতির্ময় পুরুষ লোক বসে আছেন, আনি ইয়ামিনহি আসওয়াদা, আর ওনার ওই যে ডান পাশের দিকে বহু সংখ্যক এই ধরনের কালো কালো বহু সংখ্যক জীবন, কালো রঙের বহু সংখ্যক জীবন, অগণিত মানুষের দেহ। ওয়ান ইয়াসারিহি আসওয়াদা, তার বাম সাইডে আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানব দেহ। তা এখন ডান পাশের এই লোকদের দিকে যখন উনি তাকাচ্ছেন, এজা নাজারা কেবালা ইয়ামিনি, ডান পাশের লোকদের দিকে যখন তাকাচ্ছেন, দহেকা, তখন আনন্দে আবার একটু মুস্কি হেসে ফেলেন যে তোরা জগতে গেছিলি, অনেক গুনার কাজ করবার সুযোগও ছিল, কিন্তু শেষ পর্যন্ত গুনার কাজে জড়িত না হয়ে, তাইলে তোমরা সকলে আল্লাহর পছন্দের নির্দেশ বাস্তবায়ন করে শেষ পর্যন্ত নিজেরা নিজেদের যোগ্যতা এবং গুণে আল্লাহর দেওয়া অনুগ্রহ ও রহমতে তোমরা সকলে মহাসম্মানিত হওয়ার মতো প্রস্তুতি নিতে আসতে পারছো।
আমার রক্তের সন্তান, তোমাদেরকে নিয়ে আমি মহাধন্য সম্মানিত। এইভাবে হজরতে বাবা ওই ডান পাশের ওরা বেহেশতি, ওয়াইজা নাজারা কেবালের শিমালি, বাম পাশের ওই লোকদের দিকে যখন উনি তাকান, তখন এই চোর চারটা গুন্ডা বদমাইশ এবং যে সমস্ত ঘুষখোর এবং সুদখোর জেনাকার, এই সমস্ত লোকদের কালো কস্ত্রী বিশ্রী চোর ডাকাতের মতো তাদের দেহগুলি ফকলা। তা এখন এরা হলো জাহান্নামী, তো এরা হলো জাহান্নামী, তারা হলো বাম পাশে আর জান্নাতিগুলি ডান পাশে। আল্লাহর নবীকে দেখলেন, আদম আলাইহিস সালাম জানতেন যে রসুলুল্লাহর এই একটা মর্যাদা হচ্ছে, তিনি আসবেন। আর ওই যে বাইতুল মুকাদ্দাস মসজিদে সবাই কিন্তু রসুলুল্লাহর ওই পক্ষে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন, আর উনি যে আসতেছেন তাও জানেন। তো ওই রসুলুল্লাহ ওখানে যে আরেকটু আনুষ্ঠানিকতা সারতেছিলেন, ওই দুধের গ্লাস টেলাস পান করতেছিলেন। তারপরে অন্য অন্য বর্ণনায় আছে, আমরা আলোচনা আপনাদের সামনে করব, আপনারা সবাই শুনতে পারবেন, সেগুলি খুব মজাদার আলোচনা, মনোযোগ দেন। তো হযরতে বাবা আদম এবার প্রথম আকাশে ওনার একটু সাহস দেওয়ার জন্য বাবা আদমকে আবার দ্রুত গতিতে এই ফাঁকে আল্লাহ নিয়ে ওখানে দাঁড় করাইছেন। ফকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই হযরতে বাবা আদম বলেন, মারহাবান বিন নবী সালেহ, মারহাবা, কলিজার সমস্ত মহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে কোনো সংকীর্ণতা রাখতেছি না, সুস্বাগত, মহাযোগ্য পয়গম্বর আর মহাযোগ্য আমার রক্তে জন্ম নেওয়া সন্তান আমার তুমি। তো এই সমস্ত যখন হজরতে আদম বললেন কলতু, তখন আমি বললাম, রসুল বলছে, আমি বললাম জিবরাইলকে যে আমার জন্য যে কলিজার উজাড় করে দিয়ে দোয়াটা যে করতেছেন এই মুরব্বী কে না? বলে ওই যে আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন বাবা আদম, ওখানে তো এক সূরাতে ছিলেন, এখানে আর এক সূরাতে। মান হাজা, ইনি কে? কলা জিবরাইল বললেন যে হাজা আদম, ইনি হচ্ছেন মানব জাতির প্রথম পিতা হজরতে বাবা আদম। ও হাজিলা সুবিধা আনি আমিনি, ডান পাশে যে সমস্ত মানব গুণকে আপনি দেখলেন কালো কালো একটা অর্ধ ধরনের অন্ধকারের মধ্যে আপনি যাদেরকে দেখলেন, আর বাম পাশে যাদের দেখলেন নাসামু বানি হে, নাসামাতুন শব্দের বহুবচন নাসাম, নাসামাতুন মানে হলো প্রাণী, জীবন। তাইলে বানি হে তার রক্তের সন্তানগণ, ডান পাশে বাম পাশে আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, ডান পাশে যারা তারা হলো জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালি, বাম পাশে যারা তারাও সকলে মানব, কিন্তু তাদেরকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যাওয়ার মতো সকল সুযোগ দেওয়া সত্ত্বেও তারা সকলে বদকর্মের সঙ্গে জড়িত হয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। এখন নিজের কুড়ালে নিজের পা কাটছে, হাত কাটছে, এখন থানায় গিয়ে আর কেস করবে কার বিরুদ্ধে? জাহান্নামে যেতেই হবে। ফয়জানা যারা আনিয়ামিনি, তো হেকা ডান পাশের ওই সমস্ত জ্যোতির্ময় ব্যক্তিদের দিকে যখন আদম তাকান একটু আনন্দিত হইয়া হাসেন। ওয়াইজা নাজারা কেবালা শিমালিহি, আর যখন তিনি তাকান বাম পাশের ওই লোকদের দিকে বাঁকা, তাদের দুঃখ কষ্টের কথা মনে করে বাপ হিসাবে সহ্য করতে না পারে একটু কান্দেন। হাত্তা ওরে যাবি ইলাস সামাই দুনিয়া, শেষ পর্যন্ত প্রথম আকাশের আনুষ্ঠানিকতা, আসল যাবেন তো হলো আল্লাহর কাছে, আসলে তো মজা হলো তো ডাইলের নিচে। তা প্রথম দিকে এই সমস্ত পানির মতো এগুলার মধ্যে তো আর বেশি টাইম নষ্ট করা যায় না। তো অতএব ওরে যাবি ইলাস সামাই দুনিয়া, প্রথমবার আমাকে নিয়ে হজরতে জিবরাইল ফেরেশতা দ্বিতীয় আকাশে রওনা দিলেন। ফকল, এখানেও তদ্রূপভাবে বুঝে নেবেন, হজরতে জিবরাইল ফেরেশতা দ্বিতীয় আকাশের ওই জায়গায় গিয়েও অনুরূপভাবে খাজেনকে এরকম দরজার মধ্যে টোকা দিয়ে বললেন যে দরজা খোলেন, দরজা খোলেন, আমরা আসতেছি, খোঁজ পান নাই এখনো, দরজা খোলেন। ফকল আল্লাহু খাজেন, উহা দ্বিতীয় আকাশের রক্ষক, উনি বললেন জিবরাইলকে মেসলা, মেসলা মানে ওই অনুরূপ বললেন মা কয়লা আল আউয়াল, তাহলে ওরকম প্রথমবারে মা কয়লা ফি আল আউয়াল, প্রথমবারে যেসব কথাবার্তা হয়েছিল না ওইসব কথোপকথনগুলি। ফতে দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। কয়লা আনাস, হজরতে আনাস বিন মালিক, হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, কয়লা আনাসুন ফাযুকিরা আন্নাহু ওয়াজাদা ফাযুকিরা, যুকিরা আনাস বিন মালিক বলেন যে অতঃপর আবু যার গেফারি ফাযাকারা, আলোচনা করেছেন হজরতে আবু যার গেফারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ সমূহের মধ্যে সাক্ষাৎ পাইছিলেন, আদম আলাইহিস সালামকে পাইছিলেন ওই সাহস দেওয়ার জন্য, রিসিপশন করবার জন্য, আর একটু সাহস দেওয়ার জন্য, আর একটু মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য। এই প্রথম আকাশে আদমকে পাইছিলেন, ইদ্রিস নবীকে পাইছেন, মুসা নবীকে পাইছেন, ষষ্ঠ আকাশে ঈসাকে
আর ইয়াহিয়াকে দ্বিতীয় আকাশে, ইব্রাহিমকে সপ্তম আকাশে, অনুরূপভাবে ইউসুফ পয়গম্বরকে পাইছেন অনুরূপভাবে এই সমস্ত এক এক আকাশে। সেইগুলোর তফসিলটা আবু যার গেফারি কর্তৃক বর্ণিত এই হাদিসের মধ্যে নাই কোন আকাশে কোন পয়গম্বর। ওয়ালাম ইউসবেত ওয়ালাম ইয়াসবত, আর এটা এই আবু যারের রিওয়ায়াতের মধ্যে এটা সাবেত হয়নি কাইফা মানাজিলহুম, কোন আকাশে কোন পয়গম্বর। গায়রা আন্নাহু জাকারা, কিন্তু আবু যার গিফারি আর হযরতে আনাস বিন মালিক দুইজন এইটা বর্ণনা করেছেন সঠিকভাবে, এটা ক্লিয়ারলি আছে যে আন্না ওয়াজাদা আদম ফিস সামাইদ দুনিয়া, আদমকে পাইছিলেন প্রথম আকাশে, ইব্রাহিমকে এখানে এই রিওয়ায়েতে ষষ্ঠ আকাশে। আরে ষষ্ঠ আকাশে মুসা নবী। হযরতে আনাস বিন মালিক থেকে, হযরতে সাবেতুল বানানি থেকে রিওয়ায়েত হয়েছে না, সাবেতুল বানানি আনাস বিন মালিক থেকে রিওয়ায়েত হয়েছে না, ওখানে সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম নবী। এখানে ইমাম বুখারী বলতেছেন যে ষষ্ঠ আকাশে মুসা, তারপরে পঞ্চম আকাশে হযরতে হযরতে হারুন, তারপরে পঞ্চম আকাশে এইভাবে এইসব আছে। আর একটা রেওয়ায়ত আমি আপনাদেরকে সামনে দেব, এটা যেটা পাচ্ছেন সামনে যেটা পাচ্ছেন শুনে নিন। ক্বালা আনাস, হযরতে আনাস বলেন, ফালাম্মা মাররা জিবরিল আলাইহিস সালাম বিন নবী, জিবরাইল ফেরেশতা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন নবিয়ে বে ইদ্রিস, রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে জিবরাইল যখন অতিক্রম করে যাচ্ছিলেন ইদ্রিস পয়গম্বরের পাশ দিয়ে, তো ইদ্রিস পয়গম্বর কি বলেছিলেন, ক্বালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ। তখন হযরত ইদ্রিস পয়গম্বর রাসূলুল্লাহকে দেখে বলেছিলেন যে মহাযোগ্য পয়গম্বর আর মহাযোগ্য আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু মান হাযা, এরকম বলাতে ওই যে যোগ্য ভাই যোগ্য নবী বলছে, তো তখন ফাকুলতু মান হাযা, তখন রাসূলুল্লাহ বলছেন যে আমি জিবরাইল জিজ্ঞাসা করলাম ইনার আলাদা করে একটু পরিচয় করে দেন। বলে হাজা ইদ্রিস, এনার নাম ইদ্রিস। ইদ্রিস শব্দের শাব্দিক অর্থ হলো মুদাররিসুন আজিম, মহাশিক্ষক, মহান শিক্ষক। তো আমি আমার ওই যে মেরাজের কিতাবের মধ্যে লিখছি ভূমিকায় যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের অর্থ হলো মুদাররিসুন কবির, মহাশিক্ষক। কি কারণে হলো, উনি সর্বপ্রথম নিজের গবেষণা লব্ধ জ্ঞান প্রজ্ঞা আর আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেইগুলি লিখিত আকারে কলম ব্যবহার করে কাগজে লিখে, সেই জমানার কাগজ এই জমানার কাগজের মতো উন্নত না, তখন ওই চামড়ার ওই সুন্দর করে ঘষে ঘষে চামড়া, সে চামড়ার মধ্যে লিখে, অনুরূপভাবে খেজুর গাছের ওই যে সাদা অংশের মধ্যে লিখে, কাঠের এইভাবে একটা কাগজের মতো বানিয়ে তার মধ্যে লিখে, অনুরূপভাবে হাড়ের মধ্যে লিখে, সেই জমানার লোকরা যা মৃত্যুর পরে যারা আসবে তাদের জন্য। আর উনি হয়তো অন্য জায়গায় ইসলাম প্রসারে গেলেন, ইতিমধ্যে যদি কেউ আসে মাহরুম হয়ে যাতে না যায়, অনুরূপভাবে তার জন্য এখান থেকে লিখে সাজাই রেখে যেতেন, ওখান থেকে কিছু পড়ে যাতে নিয়ে যেতে পারে। তাহলে আল্লাহ যে আল্লামা বিল কলাম, এই আয়াতের তফসিরে ইমাম জামাখশরী, কাজী নাসিরউদ্দিন বাইজি সকলে লিখেছেন, এই জন্যই ওনাকে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, অনেক উঁচু মর্যাদা তাকে দিলাম। আসলে জ্ঞান শেখানোর ক্ষেত্রে যিনি যতটুকু ভূমিকা পালন করবেন তার মর্যাদা জগতে পরকালে সেইভাবে হবে, কিন্তু কন্ডিশন আছে, দেয়ার ইজ এ কন্ডিশন অলসো। কন্ডিশন হলো ওই মুদাররিসটাকে অবশ্যই মোমেন হতে হবে, মুত্তাকি হতে হবে। সুম্মা মারারতু বে মুসা, মুসা পয়গম্বরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, ফাকালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ, কুলতু মান হাযা, ক্বালা হাযা মুসা। তারপরে সুম্মা মারারতু বে ঈসা, দেখেন এগুলি আলোচনা আগা পিছনে করে। হযরতে ঈসা এবং ইয়াহিয়া ওনারা দুজন ছিলেন দ্বিতীয় আকাশে। যখন ঈসা এবং ইয়াহিয়া তাদের পাশ দিয়ে অতিক্রম করে গেলাম, ওনারাও ওইভাবে বললেন মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ। ভালো কথা। কুলতু মান হাযা, ক্বালা হাযা ঈসা ইবনে মারইয়াম সুম্মা মারারতু বি ইব্রাহিম। তো এই জন্য অনেকে বলেছেন ঈসা পয়গম্বরকে আল্লাহ উঠাইয়ে চতুর্থ আকাশে রাখছেন। আবার যখন ইমাম মাহদির শাসন আমল আসবে, ওনার একটা দাবি ছিল আর কয়েকদিনের জন্য ওনাকে একটু জগতে মানব দেহ দিয়ে আল্লাহ দ্বিতীয়বার আবার যেন পাঠিয়ে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, উনি প্রধান সেনাপতি হবেন। ওনার হাতেই তো এই সিরিয়ার লুদ্দা নামক পর্বতের এলাকায় দাজ্জালি শক্তির সবচেয়ে বেশি পরিমাণে ক্ষমতা যার হাতে কিয়ামতের আগে হবে, সেই দাজ্জালি শক্তির প্রধান ব্যক্তিকে ধ্বংস করে দিতে সক্ষম হবেন হযরতে ঈসা ইবনে মারইয়াম। এবং মুসলমান গণে এর আরো অন্যান্য ছোট ছোট জুনিয়র দাজ্জাল যেগুলি আছে সবগুলোকে ধ্বংস করে ফেলতে পারবেন।
হযরত ঈসা পয়গম্বর চতুর্থ আকাশে আছেন, উনি নামবেন। সুম্মা মারারতু ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের পাশ দিয়ে যখন হেঁটে গেলাম, ফাকালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ, সবাই বলছে আল আখুস সালেহ, যোগ্য ভাই আমাদের, মহাযোগ্য ভাই আমাদের। এখানে বললেন যে মহাযোগ্য পুত্র সন্তান আমার, এই কথা বলেন। কুলতু মান হাজা, এই ধরনের অভিভাষণ শুনে আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? তাহলে উনি বললেন যে ইনি হযরত ইব্রাহিম। কিন্তু আসলে ইব্রাহিম নবী ছিলেন ওই সপ্তম আকাশে, এই বাইতুল মামুর নামক এই মসজিদের প্রবেশের দরজার পাশে মহামুরব্বীর মতো এই হেলান দিয়ে বসেছিলেন। রাসূলুল্লাহ বলেছেন না, তাকে দেখবার পরে ডুকরে ডুকরে আমার কান্দা আসতে লাগলো, যে আমি অনেক সময় আমার বাপকে তো জগৎ জীবনে দেখি নাই, তা মনে হলো আমার গঠন আর ওই ব্যক্তির গঠন একবারে 16 নাই এক। একবার মনে করতেছি ওখানে যিনি বসা উনিও আমি, আর আমি উনি, আমি উনি, উনি আমি, এরা মনে হচ্ছে। তো জিবরাইল ফেরেশতাকে বললেন যে ইনি কে? তো বলে ইব্রাহিম পয়গম্বর, আপনার বড় দাদা ইসমাইলের বাপ, ওই বংশেই তো আপনি হয়েছেন। তো দেখুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনোযোগ দিবেন। ক্বালা ইবনু শিহাব আজ-জুহরি, ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ তাবিঈ, উনি বলেছেন ফাখবারানি ইবনু হাজম, তা ইবনু হাজম আমার কাছে সংবাদটা অবহিত করেছে। ইবনে হাজম উনিও তাবিঈ, উনি মদিনার গভর্নর হয়েছিলেন ওমর বিন আব্দুল আজিজের শাসন আমলে, কিন্তু আরে গভর্নর হলেও বড় মুহাদ্দিস। আন্না ইবনে আব্বাসিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আবু হাব্বাহ আল আনসারী, এই দুইজন, একজন মক্কার আর একজন মদিনার, কিন্তু সবাই পরবর্তীতে মদিনাতে সেটেল হয়েছিলেন। ইবনে আব্বাস আর আবু হাব্বাহ আল আনসারী এই দুজন, কানা ইয়াকুলানে, তারা দুইজন বলতেন, ক্বালা নবী ও রাসূলুল্লাহ, এই কথাটা বলেছেন, সুম্মা উরিজা বি, অতঃপর আমাকে নিয়ে জিবরাইল ঊর্ধ্ব জগতে যেতে লাগলেন, হাত্তা জহারতু লি মুস্তাওয়া, শেষ পর্যন্ত আমি উপরে গিয়ে আরোহণ করলাম, এমন একটা মঞ্চের উপরে গিয়ে আরোহণ করলাম যে জহারতু লি মুস্তাওয়া, মুস্তাওয়া বলতে এমন একটা লেভেল, LEVEL লেভেল, এমন একটা লেভেলে গিয়ে আল্লাহ আমাকে উন্নীত করলেন, আল্লাহ আমাকে উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন উঠালেন আমাকে এমন একটা স্তরে যে আসমাউ ফিহি সরির আল কালাম, আল্লাহর আরশের নিচে ওখানে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর যে সমস্ত পছন্দ অপছন্দের বিবরণ ভেসে উঠছে, সেইগুলি ওখানে লেখক ফেরেশতাগণ তারা সকলে লিখতেছেন। তা ওই যে কাগজের মধ্যে খসখস 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 শব্দ হচ্ছে যে, সেইগুলি আমি শুনতে পেতে লাগলাম। আল্লাহর আরশের এত নিকটবর্তী হয়েছিল মুস্তাওয়া, আমি এতটুকু পরিমাণে এমন একটা লেভেলের মধ্যে আমি চলে গেলাম যে ওই জায়গায় আমি ফেরেশতাগণের কলমের খসখস শব্দ আমি শুনতে পাচ্ছি। ক্বালা ইবনু হাজাম, এই যে ইবনে হাজাম ওই যে আগে গেল, ইবনে হাজাম রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ, সাহাবা ছাত্র, উনি আরো বলেছেন। আর আনাস বিন মালিক সাহাবী, তিনিও বলেছেন, ক্বালা নবী ও রাসূলুল্লাহ বলেছেন, ফাফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন ওই রাতে আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত সালাত আদায় করতে 24 ঘন্টা সময়ের মধ্যে। ফারাজাতু বিযালিকা, তো এখানে দেখলেন রিওয়ায়াত একটু আগাপিছু হবে, কিন্তু আমি এগুলি সব ইনশাআল্লাহ এগুলির উপরে আমি যেহেতু আল্লাহর রহমতে যোগ্য শিক্ষকের কাছে এই সমস্ত বিষয়গুলি পড়েছি, অতএব আর এখানে যেগুলি আছে শুনে নিন। প্রথমে একটা বর্ণনা আসছে, শুনে নিন, জেনে নিন, তারপরে একেবারে সুন্দরভাবে সাজগোজ করে আপনাদেরকে সেটেল করে দিব, কোনো রকমের আর বিতর্ক থাকবে না। তো আমার আর আমার উম্মতের জন্য 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। তারপরে ফারাজাতু বিযালিকা, এই মকদ্দমাটা নিয়ে আল্লাহর কাছে কমাইয়ে দেওয়ার দাবি করি। আমার উম্মতের টাইম কম, তারা পেঁয়াজ রসুন খায় এবং তাদের এই ধরনের পবিত্রতা বেশি সময় রাখতে পারবে না। রুজি রুটি কামাই করতে গেলে তাদের সময় খুব কম হবে, বহুত লোক নামাজত ছেড়ে দিতে পারে, দয়া করুন কমিয়ে দিন, এই দাবি নিয়ে আল্লাহর কাছে আমি বারবার গেলাম। হাত্তা মারারতু আলা মুসা, তাহলে ফারাজাতু বিযালিক, 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ফারাজাতু বিযালিক, ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি ফিরে আসবার উদ্যোগ নিলাম। শেষ পর্যন্ত মুসা পয়গম্বরের পাশ দিয়ে যখন আমি অতিক্রম করে যাব, ফাকালা, তখন মুসা পয়গম্বর বললেন যে এই যে হে আল্লাহর নবী, আপনি চলে যাচ্ছেন কেন? আমার সঙ্গে দু একটা কথা বলেন। আপনি তো, আমি আল্লাহর কাছে দাবি করছিলাম না আল্লাহ তো তোমার একটু এই চোখে দেখবো, তো আল্লাহ তো বললেন যে দেখতে পারবা না। তার শেষ পর্যন্ত আল্লাহ বললেন না। আমি যখন পিড়াপিড়ি করতে লাগলাম,
তখন ওই আল্লাহ বললেন ওই পাহাড়ের দিকে তাকাই থাকো, আমি আমার জ্যোতি কিঞ্চিত পরিমাণে ফোকাস দেব। ফোকাস মানে প্রকাশ করব ওই পর্বতের গায়ে। আর ওই পর্বত কত বড় শক্ত আর কত বড় থিক আর কত বড় হার্ড তা তো তুমি জানো। পাহাড় যদি স্বাভাবিক চরিত্র নিয়ে ঠিক থাকতে পারে তাইলে ভবিষ্যতে আশা করতে পারো তুমি দেখতে পারবা, কারণ সাধারণ লোকদের চোখের চাইতে নবীর চোখের একটু ক্ষমতা বেশি দিয়ে থাকে, তা অতএব তখন একটা পসিবিলিটি আসবে। তো মুসা নবী তাকাইয়ে থাকলেন, আর আল্লাহ ফালাম্মা তাজাল্লা রব্বুহুল জাবালে, আল্লাহর লাইটের ফোকাস কিঞ্চিত আল্লাহ যখন পর্বতের গায়ে দিলেন, তাইলে কি হলো, যে আল্লাহ দাক্কা মাদকুক, একেবারে তুষ আর ছাইয়ে পরিণত করে দিল। আল্লাহ রব্বুল আলমিনের জ্যোতির তীব্রতায় পর্বতের পাথরকে তুষ ছাইয়ে পরিণত করে দিল। ওয়াখাররা মুসা সায়কা, আর ওইটা দূরের থেকে চোখের মধ্যে হিট হয়ে, ব্রেনের মধ্যে হিট হয়ে, হৃৎপিণ্ডের মধ্যে হিট হয়ে এমন করে শীত মানে পেছনের দিকে হযরতে মুসা পড়লেন যে শেষ পর্যন্ত কিতাবে আছে যে উনি 3 দিন 3 রাত পর্যন্ত অজ্ঞান হয়েছিলেন। একদিন তাহাজ্জুদের নামাজের সময় অবশ্য মরিয়া যান নাই। তো আল্লাহ তাআলা বললেন যে মুসা তো দেখতে চাইয়ে বিপদে পড়েছে, জিবরাইল এখন আমার নামের আজানটা দাও, আজান শুনিয়ে মুসা জাগৌক। তো এখন আপনারা তো শুনেছেন এই সমস্ত বিষয়ে। হাত্তা মারার তো আলা মুসা ফাকাল মা ফরাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা, আপনার মাধ্যমে আপনার উপরেও আপনার উম্মতের উপরে আল্লাহ কি কি জিনিস ফরজ করলেন একটু বলেন শোনাই, ওই বস্তায় কি, ওই বস্তায় কি, ওই বস্তায় কি। কলতু, তখন আমি বললাম ফরদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আর আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সর্বনাশ, আর এইটা নিয়ে আপনি রওনা দিয়েছেন? এখনো তো আকাশ রাজ্যে তো থাকা অবস্থায় এটা আইনে পরিণত হয় নাই, যখনই ল্যান্ডে যেয়ে নামবেন সঙ্গে সঙ্গে এটা আইনে পরিণত হবে। কয়লা তখন হজরতে মুসা পয়গম্বর রাসূলুল্লাহর হাতে ধরে বললেন, আপনার হাতে ধরে অনুরোধ করি, আমি আপনারও আপনার উম্মতের মঙ্গল চাই। ফরজা ইলা রব্বিকা, আল্লাহর কাছে। ওই যে দেখেন দরজা এখনো বন্ধ হয় নাই, দরজা খোলা আছে। আল্লাহ জানেন যে আপনি আরো হয়তোবা আমার পরামর্শে অ্যাডভাইসে আপনি আবার যাইতে পারেন, সেই দরজা খোলা। আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে আবার ফেরত যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু আলা যালিক, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। তা ভালো একটা সাজেশন দিয়েছেন। আর ওই দরজাও তো এখনো খোলা আছে। যাই, আল্লাহর রহমতের ভান্ডার তো আর কম না, একটু কমাই দিলে বা বেশি করে দিলে তাতে তো আর আল্লাহর কোনো ক্ষতি নাই। রাজাতু, আমি কয়েকবার এরকম ভাবে গেলাম। ফাওয়াদা আশাত রাহা, তা এখানে কয়েক রকমের রেওয়ায়ত আছে। একবারে কি হয়, 5 নাম 45, 5 করে কমালেন। এই যে দেখেন হাতের মধ্যে 5টা আঙ্গুল, সেই হিসেবে একবারে 5 করে কমালেন। 5 করে কমালেন, মনোযোগ দেবেন। আল্লাহ বলছেন যে মুসা ওইরকম আটকাই পাঠাও আমার নবীরে, আমার দেখে এখনো খেতে মেটে নাই, ভালো আবার পাঠাও। এরকম 9 বার গেলেন, 5 নাম 45 কমালেন। তারপরে মুসা বললেন আর একবার যান, আমার আমলে ছিল নামাজ 3, ওই ফজরে আর জোহরে আর ঘুমানোর আগে। তা এই 3টা যদি হয় তাইলে মুসল্লি কিছু বেশি পাবেন। তা রাসূলুল্লাহ বললেন যে ওই যে দেখেন দরজা আগে ছিল, ওই যে দরজার পাল্লা খোলা, এখন তো পাল্লা সব কি হয়ে গেছে, বন্ধ। আর আমার কলবের মধ্যেও আল্লাহর তালা পড়ে গেছে। এই যে একটা হাতে এই ধরনের 5টা করে আঙ্গুল, 5-এর কমে আল্লাহ আর কমাবে বলে আমার দিল বলে না হুজুর, আর ঠেলাঠেলি করেন না, আর আমি যাব না। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু, বাবে এফাল থেকে রাজাতু ফাওয়াদা আশাত রাহা। আল্লাহ রাব্বুল আলামিন সাতরুন মানে কিছু কিছু করে আল্লাহ কমালেন। ফারাজাতু ইলা মুসা, মুসার ওখান থেকেই তো আমার যেতে হয়। কলতু, তা আমি বললাম তাকে যে হুজুর বারবার গেছি আর আল্লাহ কমাই দিয়েছেন অনেক অংশে। ফাকালা, তখন মুসা আবার বলছেন রাজা রাব্বাকা, আবার যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু আল যালিকা, এটাও পারবে না, এটাও পারবে না। আর সব পারবে না করলে তো আর কাজ হবে না। রাজাতু, আবার গেলাম, আবার একাংশ কমালেন। রাজাতু ইলাই, মুসার কাছে আবার ফেরত আসলাম। ফাকালা ইরজি ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ফারাজাতু, আবার আল্লাহর কাছে গেলাম। তখন আল্লাহ শেষ পর্যন্ত বললেন, এই 9 বার গেলেন, 5 নাম 45 কমালেন, 5 রাখলেন। ফাকালা, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত বললেন হিয়া খামসুন, এখানে রাখলাম 5, আর পুরস্কার দেওয়ার সময় পাবে তারা 50 ওয়াক্ত নামাজের 1 হলো 10। এই জমানার লোকদের হায়াত কমাই দিয়েছি আমি নিজে জানি, সেই জন্য এটা আমার সংবিধানে আমি আখিরি জামানার নবী ও তার উম্মতের জন্য এই সালাত যে নামাজ যে 50 ওয়াক্ত এইটাই ফরজ করছিলাম, সেটাই লিখিতভাবে সেইটাই থাকলো। তো আর মৌখিকভাবে ভার্বালি আমি কমালাম মাত্র,
ওই যে 45 কমাই দিলাম, আর আইন করলাম মানজা আবিল হাসানা, মানজা আবিল হাসানা। কোনো একজন ইমানদার যদি এই জগৎ জীবনে বালেগ হওয়ার পর থেকে হুশজ্ঞান যতদিন আছে ততদিন পর্যন্ত এই 24 ঘন্টায় 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার জন্য দেখাতে পারে, তাহলে মানজা আবিল হাসানা, কোনো একজন ব্যক্তি যদি কি করতে পারে, এই একটা নেক আমল, যদি শুধু নামাজ না, রোজার বেলায়ও, একটা রোজা মানে 10টা রোজা, 30টা রোজা মানে 300 রোজা, আর নবী দিয়েছেন আরো 6টা শাওয়ালের রোজা, ওখানে হলো 60 রোজা, সারা বছর রোজার স্বভাব, 50 ওয়াক্ত নামাজের স্বভাব, লাইলাতুল কদরে 1000 মাসের ইবাদতের চাইতে বেশি স্বভাব। অনুরূপভাবে আরো কত যে দিয়েছেন, কল হু আল্লাহ সূরাটাও দিলেন, আল্লাহ 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের স্বভাব, কত দিয়েছেন। হায়াত কমাইছেন কিন্তু অন্য দিক দিয়ে পোষাইয়ে দিয়েছেন। 50 লিখিত আছে 50, আর আল্লাহ বললেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার এখানে যা আমার ঘোষণা সেইটা কোনো দেয়ার ইজ নো চেঞ্জ, এগুলোর চেঞ্জ হয় না। ওরাজা তুইলা মুসা, এই সমস্ত শুনিয়ে মুসার কাছে আবার ফেরত আসলাম। ফকাল রাজে রব্বাকে, উনি আবারও বলছিলেন যে আরেকবার যান, আরও যদি 2 কমে, তো উনি বললেন যে না আর যাবো না, কারণ এরপরে ওই আগে কমাইছে 5 5 5 5 5 5 5 5 5 নয়, তাইলে আবার শেষে যদি 5 কমাই দেয়, তাইলে বলবেন যে তাহলে তো নামাজ তো নিলা না, সবই তো কমে গেল, তাহলে তুমি থইলে শহরে খেত, তাও কি বিপদে পড়ো। ফাকুলতু, তখন আমি বললাম যে ইস্তাহিয়াইতু, লজ্জা বলে একটা জিনিস তো আমার আছে, আল্লাহর ব্যাপারে এখন প্রচন্ড লজ্জা আমার বোধ হচ্ছে, কলবের মধ্যে আল্লাহ তালা মেরে দিয়েছেন যাতে আমি আর না যাই। সুম্মা উনতলে কাবি, রসুল্লাহ বর্ণনা করেন, সুম্মা উনতলে কাবি, অতঃপর আমাকে নিয়ে যাওয়া হলো আর একটা আল্লাহর সৃষ্টির রাজ্য, কোন জায়গায় কোনটা আছে, কোথায় জাহান্নাম, কোথায় জান্নাত, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জিবরাইল বসে, কোথায় মিকাইল বসে, কোন জায়গায় ইসরাফিলের সেই মঞ্চ, এই সব কিছু দেখাতে তো হবে, কোথায় মিজানের পাল্লা খাড়া হয়ে আছে, তা সেগুলি দেখা, কোথায় পুল সিরাতটা, জাহান্নামটা কিরকম, সেখানে কোন পাপের কি শাস্তি, জান্নাতে কি সম্মান, কোন পবিত্র কর্মের কি পুরস্কার দেখানো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলে দিলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অনন্ত ক্ষমতার পক্ষে অগণিত নিদর্শন আছে, সেগুলির মধ্য থেকে কিছু কিছু আমি তাকে মানব চক্ষে যাতে তিনি দেখতে পারেন, প্রচারকে যাতে বেগবান করতে পারেন, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার নবীকে আমি আমার নিজস্ব ব্যবস্থাপনায় মেরাজ দিব। সুম্মা উনতলিকা বি হাত্তা উনতুহিয়া বি ইলা সিদরাতিল মুনতাহা, শেষ পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হলো এমন একটা সৃষ্টিকুলের একেবারে চূড়ান্ত সীমান্তে অবস্থিত এমন একটা বড়ই গাছের নিকটে, যেটা হলো মুনতাহা। মুনতাহা মানে একেবারে সৃষ্টি রাজ্যের সীমানায় বড়ই বৃক্ষ। রসুল্লাহ বলেছেন যে সে বড়ই বৃক্ষ পাতাটা এত বড় বড়, আমার দেল বলল যে এই কয়েকটা হলে পৃথিবীর দেহকে ঢেকে দেয়া যায়, আর এমন এমন ফল সেখানে ধরে আছে যে একটা ছিঁড়ে পড়লে তো রক্ষা নাই, পৃথিবী সব শেষ হয়ে যাবে, এমন একটা এই সৃষ্টির সীমানায় অবস্থিত বড়ই বৃক্ষ। তো রসুলুল্লাহর সম্মানে সেই বড়ি বৃক্ষগুলার ডালে ডালে পাতায় পাতায় অনেক ফেরেশতা হুর ও গেলমানকে আল্লাহ বলেছিলেন তোমরা সর্বোচ্চ ড্রেসে সুসজ্জিত হয়ে তোমরা সেখানে ঝুলে পড়ে তায়েফের মাটিতে আমার নবী ইসলাম কায়েম করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তোমরা তাকে একটু আনন্দ দেওয়ার সর্বোচ্চ উদ্যোগ নেও। তাহলে গাসা সিদরাতা মা গাসা, ওই সব বিষয়গুলির ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমিও আমার কিতাবে লিখেছি। হাত্তা উনতুহিয়া বি ইলা সিদরাতিল মুনতাহা ওয়া গাশিয়াহা আলওয়ানুন, আর ওই সিদরাতুল মুনতাহার ওই গাছ, অনেকেই বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ভালো ড্রেস পরে ঝুলে পড়ে নবীকে একটু আনন্দিত আর করবার চেষ্টা করলো, হুর গেলমান আর কত কিছু। অনেকেই বলেছেন যে সোনার রঙের ফড়িংয়ের মতো দেখলাম কোটি ধরনের পাখি। তো রসুল্লাহ বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলওয়ানুন, অনেক রং সেখানে আস্তে আস্তে প্রকাশিত হতে লাগলো। লা আদরি মাহিয়া, সেগুলি যে কি সবগুলির ব্যাখ্যা আমি দিতে পারবো না। তারপরে ওখানে এই সিদরাতুল মুনতাহায় আল্লাহ যা কিছু ফ্লাশ করলেন সব কিছু আমাকে দেখতে দিলেন। সুম্মা উদখিলতুল জান্নাত, অতবার আমাকে
জান্নাতের মধ্যে নেওয়া হলো। কোন নেক আমলের পুরস্কার কিভাবে দেয়া হচ্ছে বা হবে? ফায়জান ফিহা হাবাইলুল লুলু। আল্লাহ নবী বলছেন যে আমি দেখলাম, অনেক কিছু দেখলাম, কোটি কোটি জিনিস দেখলাম, কিন্তু বেহেশতের মধ্যে দেখলাম হাবাইলুল লুলু, মতি মুক্তার বাড়ানো রশি। হেবাল মানে রশি। আবার অনেকে আরেক রেওয়ায়েতে আছে হাবা, হ্যাঁ, এই যে হানাবেজ, 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 এটা ফার্সি ভাষায় যে গম্বুজ, এই গম্বুজ, জম্বুজ, ওর থেকে গম্বুজ, জানাবেজ, আরবি ভাষায় নিয়ে জানবাজ বানানো হয়েছে, ওর থেকে জানাবেজ, মানে যত বেহেশতের মতিমুক্ত অট্টালিকা সবগুলোর উপরে, মাথার উপরে একটা করে গম্বুজ রয়েছে, মতিমুক্তার বানানো গম্বুজ অট্টালিকা গলির উপরে দেখলাম। ওয়াইজান তুরাবুহা আল মেস্ক, আর সেই বেহেশতের মধ্যের মাটিগুলিকে দেখলাম এই জগতে ওই মৃগ নাভি কস্তুরি যে হয় হরিণের, পুরুষ হরিণের নাভিতে চুলকায়, আর ওই দাঁতের দ্বারা পায়ের নখের সাহায্যে ওই যে চুলকায় না, আর ওই চুলকানির কারণে রক্ত বাহির হয়, আস্তে আস্তে জমাট হয়ে এই 1 পোয়া ওজনের একটা থুলের মতো ঝুলঝুল করতে লাগে। এটা মনে করুন 500 হরিণের মধ্যে 2-1টার নাভিতে পাওয়া যায়, দুষ্প্রাপ্য জিনিস, একটু একটু কাঁচা কাঁচা রক্তের মতো থাকে। তা ওইটা যদি কেউ একবার ধরতে পারে, একটু নিতে পারে, নাকে দেবে, তারপরে 1-2 বছর গোসল করবার পরেও যে কোনো লোক ওর নাক মুখের কাছে আনবে, সুগন্ধি পাবে। তো এই মেস্ক, আম্বার বলা হয়, আম্বার, আম্বার এক প্রকারের গাছ আছে, ওই মেস্ক আর আম্বার এর 2 রকমের। এটা মেস্ক, এটা হলো ওই পুরুষ হরিণের নাভিতে তৈরি হয় একটা সুগন্ধি, এটা হলো মেস্ক। আর আম্বার বলা হয় এক প্রকারের গাছের মধ্যে এই ধরনের সুগন্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। আমার ভাইয়েরা, একটা হাদিস তো আপনারা শুনলেন আলহামদুলিল্লাহ, আর একখানা ছোট্ট হাদিস আছে, তাইলে এই বাপটা শেষ হয়ে যায়, এটাও আমরা শুনে নিচ্ছি। আবি কলা জনা ইউসুফ ইবনে আব্দুল্লাহ ইবনে ইউসুফ কলা আকবরনা মালিকুন আন সালিম ইবনে কিসান আন উরওয়া ইবনে জুবাইর উরওয়াত ইবনে জুবাইর আন আয়েশা উম্মুল মুমিনিন ক্বালাত, আমাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফরাদাল্লাহু সালাতা, প্রথম দিকে আল্লাহ রাব্বুল নামাজকে ফরজ করেছিলেন। হেইনা ফরাদাহা, প্রথম দিকে আল্লাহ যখন ফরজ করলেন, রাকাতানি 2 রাকাত, ফজর 2 রাকাত, যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 2 রাকাত, রাত আর ওই ঈশা 2 রাকাত, 2 রাকাত করে, বাড়িতে থাকলেও 2 রাকাত, সফরে গেলেও 2 রাকাত। বা ওকের রাত সলাতু সফরে, আর সফরে যখন যাবে তখন ওই যে যোহর, আসর, ঈশা 2 রাকাত পড়তে হয়, ওটা ঠিক থাকলো, সফরে গেলে আর বাড়ানো লাগবে না। ওয়াজিদা ফি সলাতুল হাদার, আর কি করা হলো, ওই বাড়িতে যখন থাকবা তখন অনেক নিয়ামত পাইছো, এখন আর্থিক অবস্থা উন্নত হয়ে গেছে, এখন জোহরে, আসরে, ঈশায় এইভাবে ডাবল করে দাও, তার মানে 4 রাকাত বানাও। আর মাগরিবে বলা হলো, মাগরিব যেহেতু এটা যেমন দিবসের শেষ, মানে হলো এটা এন্ড অফ দি লাইফ, জীবনের যেন শেষ, সেই হিসাবে মরণের সময় তৌহিদটা যাতে স্মরণে থাকে তোমার, আল্লাহ ইজ ওয়ান, নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, এই যে তৌহিদটা যাতে মনে থাকে, সেই জন্য ওই তৌহিদের বাবদে আরও 1টা রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবে দিয়ে দিলেন। আর নবীকে বললেন, হে নবী, রাতের শেষে তাহাজ্জুদের পরে আপনি আরেকটা মাগরিব দিয়ে দেন, ওই 3 রাকাত আলা মাগরিব আরেকটা দিয়ে দেন। আর আল্লাহ নবী বললেন যে তৌহিদটা মনে রাখবার জন্য রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, ঈদের দিনে খেজুর খাবা 3 বার, কুলুক করবার সময়ে তোমরা সকলে কুলুকু করবা 3টা করে, অনুরূপভাবে ওযু করবার সময় হাত ধোয়া, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, অনুরূপে কলুষ 2 হাত ধোয়া, পা ধোয়া, এ সব কিছু 3 বার 3 বার 3 বার 3 বার 3 বার 3 বার। কি জন্য? ওই আল্লাহ ইজ ওয়ান, নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, এই তৌহিদটাকে ইমানদারের কলবের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আজকের আমরা কিন্তু এই কিতাবুস সালাত এর বরকতময় সূচনার এই প্রথম অনুষ্ঠানটা আপনাদের জন্য দিলাম। আপনারা আরও 2-10 জন বন্ধু বান্ধবকে ডেকে অনুষ্ঠানের বিষয়ে জানিয়ে দিন। এই আগামীকালকের অনুষ্ঠানে এমন এমন জিনিসের আলোচনা আপনাদের জন্য রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেহেশতের মধ্যে কি কি রহমত দেখলেন, আর জাহান্নামের ভিজিট কিভাবে হলো, এই সব কিছুই কিন্তু আপনাদের এই সামনে এসেই গেছে। অতএব আপনারা একটু দর্শক ও শ্রোতার সংখ্যা বাড়াবার জন্য একটু আমার সহায়তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের বৈষয়িক এবং আধ্যাত্মিক উন্নতি মঞ্জুর করুন, এই প্রার্থনা, এই দোয়া মোনাজাত আল্লাহর কাছে রেখে
আজকের এ পর্যন্তই কিন্তু অনুষ্ঠানটা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।